ঘড়ির কাঁটা বলছে 9টা বেজে 30 মিনিট। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য খিরাইয়ের ফুলবাগান। আর যাত্রা শুরু করলাম আমার কর্মস্থল থেকে। এই সবাই আছেন তো? ব্যাস। মেদিনীপুরে পৌঁছলাম, তখন ঘড়ির কাঁটা বলছে 10টা 30 মিনিট। আর মেদিনীপুর আসার উদ্দেশ্য হলো এখান থেকে ম্যাডাম চাপবেন। এইটাই তো সেই দিকে যাচ্ছে মনে হয়। ওই পাশটায় দেখতে তো পাচ্ছি না, ফোনও লাগছে না। এই যে এই যে ফোন করছি, ফোন লাগছে না। আমি বলি তাই তো না। হ্যাঁ হ্যাঁ, খিরাই যাওয়ার পূর্বে আমরা চলে এলাম হাউর সঞ্জয় মাস্টারমশাইয়ের বাড়িতে। মাস্টারমশাইয়ের আমন্ত্রণে এখানেই সারব আজকের মধ্যাহ্নভোজন। আচ্ছা ঠিক লাগার পরে বললেন যে তাহলে এবারটা ক্যান্সেল। আর পিসি বলল হ্যাঁ তোরা ঘুরাতে নিয়ে যাবি বললি, তখন ঘুরাতে নিয়ে যাবি। এই নামো নামো নামো, সবাই নামো। দেখে নিন ভালো করে মাস্টারমশাইদের বাড়ি। আপনারা এসছেন তো আগে? গাছগুলো কত বড় হয় এগুলো? বড় এই যে এই পাতাবাহার গুলো অনেক বড় হয়ে যাবে। বাহ, বিশাল তো। এইখানেই তো স্যার এইগুলো, এই গাছগুলো কি এই ডাল কেটে কেটে লাগানো হয়? মানে লাগায় নাকি ওই চারা তৈরি হয়ে করেছে? এগুলো কি পাতাবাহারের জন্যই না কিসের? এইগুলা কি? এগুলো কাঠকাঞ্চন। প্রচুর দাম এখানে। তাহলে এক বিঘা জমি মানে বিশাল ব্যাপার। খাওয়া দাওয়া সেরে আমরা গন্তব্যে পৌঁছালাম বিকেল 3টা 30 মিনিটে। ততক্ষণে অনেকেই বাড়ি ফিরে গেছে, তবুও যথেষ্ট ভিড় আমরা লক্ষ্য করলাম। পৌঁছে গেছি ফুলের দেশে। আমি তো ডিসেম্বর বলেছিলাম লাস্টে। তো পয়সা নিচ্ছে, জায়গাটাকে লেবেল করতে পারিনি। ভিতরে ঢুকতে দিচ্ছে, ওর জন্য মনে টাকা নিচ্ছে। ভিতরে ঢুকতে পয়সা নেবে। মালিক কোথায় যে পয়সা দিচ্ছে? ও কেউ না কেউ আছে, ঠিক আপনি জিজ্ঞাসা করলেই বলবো। ওই পিছনে ছেলেটা হবে। দাঁড়ালাম যখন
পার পিস ফটো 20 টাকা। পার পিস ফটো একটা গ্রুপ ছবি তুলবে তাহলে কি একটাই তো তুলবে, ঠিক আছে? বেশিটা করতে হবে, সবাই করছে। আগে आ যাবে দেখতে পাবো। অনেক ফুল আছে কিন্তু সেই ফুলগুলো গাছ আমার। সেই দিকের গুলো কীগুলো বলো, এই যে লাল লাল যেগুলো সেই প্রান্ত সব ডালিয়া, আর এই যে এইগুলো কি সামনের গুলো? রক্তগাঁদাগুলো রক্তগাঁদা দেখতে ভালো লাগে। স্কুলে একটা হয়েছে, ওটা কত সুন্দর লাগছে বলুন। এবার ঘরে ফেরার পালা। স্মৃতির মণিকোঠায় রেখে দিলাম আজকের স্মৃতিটি। তবে হ্যাঁ, আপনারা যদি আসেন জানুয়ারি মাসে অবশ্যই আসবেন, কারণ এখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হয়ে গেল, মোটামুটি অর্ধেক ফুলই প্রায় শুকনো হয়ে গেল।